চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর গ্রামে সৎ মা ও সৎ ভাই বোনদের নির্যাতনের শিকার হয়েছে এক অসহায় পরিবার। দীর্ঘদিন ধরে চলা মানসিক ও শারীরিক নির্যাতনের দায়ে গিয়াসউদ্দিনের স্ত্রী খাদিজা বেগম চাঁদপুর আদালতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় বিবাদী করা হয়েছে ইমু মিয়াজি, আরমান মিয়াজি, তন্নি, সৎমা হেফি বেগম, তাহমিনা এবং জিশান মল্লিককে। মোহাম্মদ নাসিরউদ্দিন মিয়াজির প্রথম স্ত্রীর মৃত্যুবরণ করার পর তার সংসারে থাকা ৩ ছেলে ও ১ মেয়ে একরকম অবহেলিত জীবন শুরু করেন। স্ত্রীর মৃত্যুর মাত্র ৩৩ দিনের মাথায় হেফি বেগমকে দ্বিতীয়বার বিয়ে করেন নাসিরউদ্দিন। এরপর থেকেই প্রথম ঘরের সন্তানরা সৎ মায়ের অবহেলা ও অত্যাচারের শিকার হন বলে অভিযোগ উঠেছে। দ্বিতীয় সংসারে আরো ৪ ছেলে ও ১ মেয়ে জন্ম নিলে পারিবারিক সম্প্রীতি ভেঙে পড়ে। প্রথম ঘরের বড় ২ ছেলে মহিউদ্দিন ও ফয়েজ প্রায় ২৮ বছর ধরে পিতার বাড়িতে যান না। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। গিয়াসউদ্দিনের স্ত্রী খাদিজা বেগম বলেন, সৎ মা ও ভাই বোনেরা আমাদের বাড়ি থেকে তাড়ানোর জন্য নানাভাবে নির্যাতন করছে। ঘরে ঢুকতে বাঁধা, সন্তানদের ভয়ভীতি, সব মিলিয়ে আমাদের জীবন দুর্বিষহ। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা ন্যায় বিচার চাই। আমাদের সবসময় নির্যাতন করে, বাংশের মাঝে করছে। আরো একবার মনে করেন পারতেছি না, আমারে সবসময় উনি নির্যাতন করে। উনি চাচ্ছে যে আমার শ্বশুরের 2টা সংসার, আমি বড় প্রথম বউ। আমার লগে খালি আইলে আমার স্বামী বাড়িতে থাকে না, আর আগে থাকলে আমার মারা ধরা করে অত্যাচার করে। ঘর দুয়ার বেঙ্গালা, পাখের ঘর সব বেঙ্গালাইছে, আমার হাত বেঙ্গালাইছে। কিছু কইতেই পারি না, কইলি গোটা তালা দিয়া লাগব আর মারবো দইরা হেরা সবাই মিললে। প্রথম ঘরে 2 সন্তান মহিউদ্দিন ও ফয়েজ জানান, আমরা অনেক আগেই এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছি। আমাদের এতিমখানায় পাঠিয়ে দিয়েছে। বাবার দ্বিতীয় বিয়ের পর থেকে আমাদের প্রতি অবিচার শুরু হয়। ধীরে ধীরে এসব পরিস্থিতি তৈরি হয়, আমরা আর ফিরে যেতে পারিনি। আমরা বড় ভাই গিয়াসউদ্দিনকে বলে এসেছি, যেমন করে হোক তার অধিকার যেন আদায় করে। আমার বাবা 2 বিবাহ করেছে। আমরা হচ্ছি প্রথম ঘরের সন্তান। আমার বাবার প্রথম ঘরের সন্তান। আমরা 3 ভাইয়ের মধ্যে আমরা 2 ভাই বাড়িতে থাকি না। আমি এবং আমার ভাই, মেজো ভাই, আমরা বাড়িতে থাকি না। আমার বড় ভাইটা বাড়িতে, গিয়াসউদ্দিন বাড়িতে থাকে। তো বিভিন্ন সময়ে বাড়িতে থাকার সুবাদে বিভিন্ন কিছু মানে ছোটোখাটো জিনিস নিয়ে আমার বাবা আমার বড় ভাইকে অত্যাচার মারধর করতে আসে, আমার সৎ ভাইদেরকে নিয়ে। আমার ওই ঘরে 4 ভাই 1 বোন, আমার সৎ মা, আমার সৎ বোন সহকারে। এরপরে আমার যে সৎ ভাইরা আছে ওরা বিভিন্ন সময়ে আমার ভাইকে একলা পেয়ে মারধর করতে আসে, বিভিন্ন অত্যাচার করতে আসে। তারা কিছু বললেই মারধরের হুমকি দেয়, এমনকি মারধরও করে। আরও কয়েকবার মারধর করেছে। এলাকাবাসীর কাছে বিচার চেয়েছে। এলাকাবাসী যথেষ্ট চেষ্টা করছে তারা এগুলো সমাধান করার জন্য, কিন্তু তারা এলাকাবাসীর মানে কোনো কথাই গণায় ধরে না। তারা এলাকাবাসীকে মান্যও করে না। তারা এগুলো অমান্য করে সবসময় তারা এগুলো মানে এমন মারধর। তারা আরো বলেন, আজও আমাদের সেখানে ঠাঁই নেই, বাড়ি আমাদের, কিন্তু টাকার অধিকার নেই। প্রশাসনের উচিত এই বিষয়ে সঠিক তদন্ত করে নির্যাতিত পরিবারকে রক্ষা করা। এটা জানার বিষয় না, তুমি আইসো, তোমার কাম তুমি চলে যাও, পরে আমি চলে গেছি। যেমন ভাই তার ঘরে জায়গা, তখন আমার আমি তো আত্মারি নাকি ধরতারি না, তখন আমার ওটা নাসিরউদ্দিন জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সংসার সামলাতে আমাকে দ্রুত দ্বিতীয় বিয়ে করতে হয়। কিন্তু দ্বিতীয় স্ত্রী হেফির কথায় পড়ে আমি অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তার চাপে পড়ে প্রথম ঘরের সন্তানদের এতিমখানায় পাঠানো হয়। আমি আমার প্রথম ঘরের সন্তানদের ঠিক মতন দেখাশোনাও ভরণ পোষণ করতে পারিনি। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।